হ্যালো গাইস, সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা লেকচার 2তে অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে ডিটেলস আলাপ আলোচনা করব। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফ থেকে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আমাদের কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হবে এবং এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমাদের ওয়েবসাইটটা কিভাবে র্যাঙ্কিং হবে সেই প্রসেসটা আজকে আমরা শিখব। প্রথমেই আমরা যাব টাইটেলটা হচ্ছে কি, আমি যেই ওয়েবসাইটটা মেন পেজটা আমি ফোকাস করতে চাচ্ছি সেটার কিন্তু ডেফিনেটলি একটা টাইটেল থাকতে হবে, তাই না? এটাকে আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখাই। এটা একটা ওয়ার্ডপ্রেসে করা ওয়েবসাইট। এটা আমি লগ ইন করবো, লগ ইন করাই আছে আমার এখানে। যদি আমি এটা ল্যান্ডিং পেজ, হোম পেজটাকে দেখি, আমি এডিট পেজ দিব। আমার টাইটেলটা কোথায় থাকবে? টাইটেলটা আমার একটা টুল ইউজ করেছি আমি, এসইও র্যাঙ্ক ম্যাথ। এইটা হলো টাইটেল, ঠিক আছে? টাইটেলটার লেন্থ হচ্ছে 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টার। এটা আমি এখানে সুন্দর করে বসিয়েছি। আমার এটা মেন ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমার, এই কিওয়ার্ড দ্বারাই কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটার লেন্থ হচ্ছে 160 ক্যারেক্টার। তো আমরা লেকচারে চলে যাই ফিরে। তাহলে টাইটেল আমি ইউজ করব, মানে হচ্ছে এই টাইটেলটা আমি ওয়েব ফর সলিউশন খুললাম। টাইটেলটা কিন্তু এই যে এখানে বারে দেখাচ্ছে, ঠিক আছে? আমার ওয়েবসাইটের যে H1 ট্যাগ, ডেফিনেটলি ওইটা আমি টাইটেলে ইউজ করব। বেস্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, এটা আমি আমার টাইটেলে ইউজ করব। তো সেটাই আমি টাইটেলে ইউজ করেছি। ডেসক্রিপশনে আমি ইউজ করেছি কি, ওয়েব ফর সলিউশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড আই ক্যাচিং ওয়েবসাইট ডিজাইন ফর ইউর বিজনেস ওয়েবসাইট। সাথে আমি আমার আনুষঙ্গিক যেই ফোকাস কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটাও কিন্তু আমি রেখেছি। স্নিপেটে আমি যেই আমার মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড আমি যেটা ইউজ করেছি, এটা তো আমি ডেফিনেটলি ইউজ করেছি এখানে, এবং কন্টেন্টের ডেসক্রিপশন কন্টেন্টের মধ্যেও ইউজ করেছি, এবং ফোকাস কিওয়ার্ডেও কিন্তু আমি ওই জিনিসটা নিয়ে আসছি। এবং এখানে এসইও স্কোর আমি 75 দেখতে পাচ্ছি, মানে ভালো স্কোর। 70-র উপরে যদি থাকে তাহলে ভালো স্কোর। সরি, ডেসক্রিপশনটা ইউজ করলাম। ইউআরএল, আমি যে ইউআরএলটা ইউজ করছি, আমি যদি পার্টিকুলার, এই যে আমি এখানে দেখাচ্ছি যে কিওয়ার্ড ইন ইউআরএল, আমি যেই, সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, আমার ডোমেনের নাম যদি হয়ে থাকে webdesign.com, আর আমার কিওয়ার্ড যদি এই রিলেভেন্ট হয়, এই রিলেটেড হয় যে ই কমার্স ওয়েব ডিজাইন, ডেফিনেটলি আমি এইটা ইউআরএলটা আমি অবশ্যই, যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ড যদি হয় এখানে ই কমার্স ওয়েব ডিজাইন, ওইটা আমি ইউজ করব। এবং কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, তো এখানেও কিন্তু আমি কিওয়ার্ডটা, উই প্রোভাইড দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাফোর্ডেবল ই কমার্স ডিজাইন প্যাকেজ ইন দ্য মার্কেট। তা আমি এখানে কিন্তু দুই জায়গায় ফোকাস কিওয়ার্ড ইউজ করেছি, ইউআরএল ইউজ করেছি এবং ডেসক্রিপশনে ইউজ করেছি। সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল এখানে দেখিয়ে দিলাম। আমি এখানে টাইটেলে ইউজ করেছি, ডেসক্রিপশনে ইউজ করেছি। তারপরে লেটস কাম টু দ্য পয়েন্ট, অ্যানাদার ওয়ান, কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। আমি যে টাইটেল ট্যাগটা ইউজ করছি, হ্যাঁ, এই যেখানে দেখিয়ে দিয়েছি। তারপর H1 ট্যাগেও কিন্তু আমি সেই কিওয়ার্ডটা ইউজ করেছি। H1 ট্যাগ আমি যদি বলতে চাই সেটা কি, আমি ওয়েবসাইটটা একটু দেখে আসি। ওয়েবসাইট, এইটা হলো H1 ট্যাগ। আমি ক্লিক করি। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে অবগত তারা এটা বুঝতে পারবেন, আর যারা ওয়ার্ডপ্রেস শিখেন নাই ডেফিনেটলি শিখে নেবেন। ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো কিন্তু
তাদের কাজগুলো ওয়ার্ডপ্রেস ভালো জানলে আপনার এসইও করতে সুবিধা হবে এবং এখান থেকে কিন্তু আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আমার H1 ট্যাগ, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন সাবহেডিং, আমার অবশ্যই কিওয়ার্ড সাবহেডিং এ ইউজ করতে হবে। আমার এই যে প্যারাগ্রাফে আমি ইউজ করেছি, হ্যাঁ, প্রপার অপটিমাইজ করার চেষ্টা করেছি এবং এটার র্যাঙ্কিং কি অবস্থা আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে হচ্ছে ডেফিনেটলি আমার হচ্ছে H2 ট্যাগ, H1 ট্যাগ একবার ইউজ করেছি, H2 ট্যাগ ইউজ করছি। হোয়াই উই প্রোভাইড দ্য বেস্ট ওয়েবসাইট ডিজাইন প্যাকেজ, এটা নিয়ে আমি ডিটেলস বললাম। তারপরে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, রিলেভেন্ট সোর্স ইফ পসিবল, ওয়েবসাইট ক্রিয়েট প্রসেস। দেখা গেলো যে আমি আরেকটা পেজকে হচ্ছে আমি এটা হচ্ছে আমার ইনবাউন্ড লিঙ্ক। আমার সাইট থেকে আমি যদি ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখাবে, এই জায়গাটায় দেখাবে। দেখেন যদি আমি মাউস ওভার করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, ওই পেজটাতে সে নিয়ে যাচ্ছে। তার মানে এটা হলো আমার ওয়েবসাইট থেকে আমি অন্য একটা পেজে লিঙ্ক দিয়েছি, এটাকে বলা হয় হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আর আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি যে ওয়েব ডিজাইন উইকিপিডিয়া, এখানে একটু দেখতে পারবেন খেয়াল করে, যে উইকিপিডিয়া, ওয়েব ডিজাইন উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিয়েছে, এটা আউটবাউন্ড লিঙ্ক। মানে আমার সাইট থেকে অন্যের সাইডে যখন যাবে তখন সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলা হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে এখানে কি বলছে, আরেকটা জিনিস বলছে হচ্ছে আপনার ইমেজ অল্টার ট্যাগের ব্যাপারটা বলছে এই জায়গায়। ইমেজ অল্টার ট্যাগের ব্যাপারটা যদি ক্লিয়ার হতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে একটু এখান থেকে আমি মিডিয়া সেকশনে যেই কিওয়ার্ডগুলো ইউজ করেছি, ডেফিনেটলি সেই কিওয়ার্ড, সাপোজ আমি এই ছবিটা যদি দেখতে চাই, আমার গুগল কিন্তু ছবি চিনে না, একটা ইমেজ, কিসের ইমেজ চিনে না, আমাকে চিনিয়ে দিতে হবে এই অল্টার ট্যাগ, মানে অল্টারনেটিভ টেক্সট দিয়ে চিনিয়ে দিতে হবে যে এটাকে আমি বলতে চাচ্ছি, এই ইমেজটাকে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এইটা আমি কিন্তু বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, তো এটাকেই আমি এখানে বোঝালাম। সো এই গ্রাফটা আপনার কাজে লাগবে, আপনার অন পেজ অপটিমাইজেশনের জন্য খুব কার্যকরী। তো আমি মনে করি যে হচ্ছে এই অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো, এগুলো যদি ফুলফিল করা যায়, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো স্কোর পাবেন। হ্যাঁ, ভালো স্কোর পাবেন। দেখা গেল যে এসইওতে এই টুলটা যদি ইনস্টল হয়ে থাকে, আমি যদি এই এসইও র্যাঙ্ক ম্যাথ কোথায়, এখানে আমি একটু দেখব, অনেকগুলো, এই যে এসইও র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার ফলে আমি এই এনভায়রনমেন্টটা পেলাম। এই যে আমার হচ্ছে এই যে এনভায়রনমেন্টটা পেলাম এবং আমাকে স্কোর দেখাচ্ছে 75 স্কোর আউট অফ 100, ভেরি গুড স্কোর। অনেকে আবার দেখা যাচ্ছে খুব অপটিমাইজ করে খুব সুন্দরভাবে, সেখানে দেখা যাচ্ছে যে 80+ স্কোর থাকে, ওটা ডেফিনেটলি ভালো। যতটুকু আমরা 80 আপ করতে পারলে গুগলে এটা র্যাঙ্কিং খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা ইনকগনিটো উইন্ডো থেকে দেখি, আমি যে কিওয়ার্ডটা ইউজ করেছি এই জায়গায়, আমার মেন কিওয়ার্ডটা ছিল হচ্ছে বেস্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ। এটা কপি করে নিলাম, নিয়ে ইনকগনিটো উইন্ডোতে আমি একটু যাব, যে একটা সার্চ দিব গুগলে, দেখি ওয়েবসাইটটা ওয়েফার সলিউশন লিমিটেড, যেটা নিয়ে আমি কাজ করছি, এই যে দেখা যাচ্ছে এটা মোটামুটি ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করেছে। এই যে ওয়েব ডিজাইন, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, wefarSolution.com, ওয়েফার সলিউশন লিমিটেড। তারপরে হচ্ছে অন্যান্য সাইট, দ্যাটস মিন এটাকে খুব প্রপারলি অপটিমাইজ করা হয়েছে। অন পেজ অপটিমাইজেশন যদি খুব ভালোভাবে করা থাকে, ডেফিনেটলি একটা ওয়েবসাইট 80% স্কোর এগিয়ে যাবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। তো আমরা অবশ্যই আমাদের কনসেন্ট্রেশন, এখানে মোর কনসেন্ট্রেশন পে করব ফর গেটিং এ বেটার র্যাঙ্ক। আমরা কেটে দিই, ইনকগনিটোটা কেটে দিলাম,
এখানে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা যে অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে যে ধারণাগুলো পেলাম সেটার উপরে হচ্ছে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে কেমন জব আছে আমি যদি বলতে চাই 8 নম্বরে। অন পেজ এসইও, অন পেজ এসইওতে কি পরিমাণ জব আছে আমি এই জিনিসগুলো যদি জানতে চাই তাহলে আমি কি পরিমাণ জব আছে আমরা যদি একটু হচ্ছে করি, দেখে আসি। প্রথমে আমি ইসে যাব, আপওয়ার্কে যেতে পারি, ফাইবারে যেতে পারি, দুইটাই দেখে আসি। upwork.com এবং আমি এই দুইটা ফ্রিল্যান্সার সাইট দেখাচ্ছি এর জন্য যে ভুল হয়ে গেছে, এটা নাম বানান হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের নাম একসময় ওডেক্স ছিল, এখন ওটা নাই। আমরা অনেক আগে যখন কাজ শুরু করি 2006-7 তখন ওটা ওডেক্স ছিল এবং ওডেক্সের নামে কিন্তু একটা পেওনিয়ার কার্ডও ইস্যু করতো সেই সময়। এখন ওগুলো হচ্ছে পেওনিয়ারের জন্য আলাদাভাবে আপনার কার্ড পেমেন্ট করে ওখান থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এখানে হচ্ছে বায়াররা এখানে কাজ দিবে, আপনি বিড করবেন, বিড করে যদি আপনার সেভাবে যে ইউ আর দ্য পারফেক্ট গাই টু ওয়ার্ক ফর দিস প্রজেক্ট দেন দে উইল হায়ার ইউ। তো সো আমি দেখি যে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে এই যে আমি দেখতে পাচ্ছি অন পেজ অপটিমাইজেশনের প্রচুর কাজ আছে, আওয়ারলি $25 করে কাজ করছে এই ভদ্রলোক পাকিস্তান থেকে। তারপরে আমি দেখতে পাচ্ছি মনে হয় এটা ইন্ডিয়া থেকে, আওয়ারলি $40 করে কাজ করছে, এখানে $25 করে কাজ করছে। তো সো ভালো কাজ আছে, প্রচুর কাজ আছে। আপনি যদি এই অন পেজ অপটিমাইজেশন 10 থেকে 15টা প্রজেক্টে কাজ করতে পারেন পার মান্থ, দ্যাটস মিন 10টা কাজ করলে, এরকম মানের কাজ করলে আওয়ারলি যদি $40 না, আপনি যদি খুব কম রেটেই কাজ করেন, দেখা গেল যে $10 কাজ করেন 4 ঘন্টাও, যেটি যদি 5 ঘন্টা কাজ করেন 50 ডলার হয়। $50 ইকুইভ্যালেন্ট হচ্ছে বাংলাদেশি টাকায় এখন হচ্ছে 6,000 টাকার উপরে। তো 6,000 টাকা পার ডে মানে মাসে 1,80,000 টাকা। সব বাদ দিয়ে দেখা গেল যে আপনি 20 দিন কাজ করলেন, তাহলে কত? 1,20,000 টাকা। এটা বেশ ভালো অ্যামাউন্ট আমি মনে করি। তারপরে আমি আপওয়ার্কে এই যে ফাইবারে গেলাম, ফাইবারে যদি আমি দেখি অন পেজ এসইওতে কি পরিমাণ কাজ আছে, যে এরা অন পেজে কাজ করছে। এই যে অন পেজ এসইও অপটিমাইজেশন ফ্রম $500, খুব এক্সপিরিয়েন্সড লোক দেখেই $500 চাচ্ছে, অনেকে খুব কম রেট চায়। এই যে মিস্টার MIR, এটা উনি হচ্ছে চাচ্ছে মাত্র $20। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এসইও অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও, এই যে আবার আমি দেখতে পাচ্ছি এগুলো স্টার্টিং ফ্রম $50। আচ্ছা, আমি এইখান থেকে একটু ছোট্ট যে করেছে গিগ, গিগ বলবো এর জন্য যে এটাকে গিগই বলে। গিগ হচ্ছে যে আমি এই কাজটা যে করছি, এই কাজে আমার সম্পর্কে ডিটেলস থাকবে ছোট ছোট। এই যে আই এম এ ফুল স্ট্যাক এসইও কনসালটেন্ট স্পেশালাইজিং ইন ওয়েব ডিজাইন, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন অ্যান্ড সলভিং টেকনিক্যাল ইস্যুস উইথ দ্য হিস্ট্রি হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এখানে অনেক কিছু বলেছে সে তার, এই যে তার অ্যাবাউট দিস গিগ, সে তার গিগে কি কি করবে, ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি এবং কি কাজ করবে, এবং তার গিগ সে অফার করেছে যে এই প্যাকেজ, বেসিক প্যাকেজ $20, সেখানে কি কি কাজ করবে। টপ এই যে এই টাইটেল অপটিমাইজেশন করে দিবে, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3, H4, এভাবে H6 পর্যন্ত আছে, এগুলো সে করে দিবে। এখানে একটু প্যাকেজ কম আছে, এখানে হচ্ছে 1 পেজের জন্য সে কাজ করবে, এটা তো 15 পেজের জন্য কাজ করবে।
আর এটাতে মোটামুটি সবগুলোই কাজ করবে। এখানে হাইড করা যেগুলো সেগুলো সেই এই প্যাকেজটাতে দিবে না $20। এখানে $20 প্যাকেজ, $60 প্যাকেজ এবং $100 প্যাকেজ। যারা ওনাকে হায়ার করবে ডেফিনেটলি এখান থেকে সিলেক্ট করে তাকে হায়ার করবে। হ্যাঁ, হায়ার করবে কেন? তাকে হায়ার করবে তার যদি পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, তার রেটিং দেখবে। এই যে একজন 5 স্টার রেটিং দিয়েছে 2 মাস আগে, এখানে দেখা যাচ্ছে কেউ 4 দিন আগে 5 স্টার রেটিং দিয়েছে। এবং বলে দিয়েছে কি কি অবস্থা। আপ টু $50, 6 দিন ডিউরেশন, 6 দিন লেগেছে, আহ, 2 মান্থ লেগেছে। আরো অনেক রিভিউ দেখা যায়। তো সো আমরা দেখতে পাচ্ছি যে এসইও অন পেজ অপটিমাইজেশন প্রচুর কাজ আছে। আপনি যদি অন পেজ অপটিমাইজেশন খুব ভালোভাবে শিখেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কাজ পাবেন এবং এটা আপনার ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন। আই থিঙ্ক সো ইট উইল বি মানে ভেরি মাচ কনভিনিয়েন্ট ফর ইউর হচ্ছে ফর ইউর ক্যারিয়ার। তো ক্যারিয়ার বিল্ড আপের জন্য ডেফিনেটলি আপনারা খুব সুন্দরভাবে অন পেজ অপটিমাইজেশন করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব আমি এসইওর যতগুলো লেকচার আমি খুব তাড়াতাড়ি আপলোড করার। আর আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা থাকলে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি সলভ করে দিব। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।